আপনি কি এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন? তাহলে সাবধান হয়ে যান। শুধু এআই দিয়ে ভিডিও বানালেই কিন্তু মনিটাইজেশন বন্ধ হবে না। কিন্তু কিছু ধরনের এআই ভিডিও আছে যেগুলোতে মনিটাইজেশন পাওয়া খুব কঠিন। সঠিকভাবে আপনি যদি এআই ভিডিও বানান এবং চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো কোন ধরনের এআই চ্যানেল মনিটাইজেশন হবে এবং কোন ধরনের এআই চ্যানেল মনিটাইজেশন হবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এআই দিয়ে ভিডিও বানালে কিভাবে আপনার কন্টেন্টকে আরো অরিজিনাল এবং মনিটাইজেশন ফ্রেন্ডলি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম মহাদেব দাস, আপনারা দেখছেন মহাদেব দাস ইউটিউব চ্যানেল। আপনি যদি এআই দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই মনে করেন এআই দিয়ে ভিডিও বানালে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যাবে না, কিন্তু বিষয়টা আসলে এমন নয় বন্ধুরা। ইউটিউবের বর্তমান নীতিতে এআই ব্যবহার করাটাই মূল সমস্যা নয়, বরং আপনার ভিডিও অরিজিনাল, অথেন্টিক এবং দর্শকদের জন্য মূল্যবান কিনা সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আসি কোন ধরনের এআই ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন। আপনি এআই দিয়ে স্ক্রিপ্ট লিখতে পারবেন, এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করতে পারবেন, এমনকি এআই ভয়েস ব্যবহার করেও ভিডিও বানাতে পারবেন। কিন্তু ভিডিওর মধ্যে আপনার নিজের হিস্টোরি, নিজের রেকর্ড, নিজের এডিটিং, নিজের এক্সপ্লোর, নিজের ক্রিয়েটিভিটি ইনপুট থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, আপনি নিজে একটি বিষয় নির্বাচন করলেন, নিজের মতো করে তথ্য সংগ্রহ করলেন, একটি অরিজিনাল স্ক্রিপ্ট তৈরি করলেন, এআই দিয়ে ভিজুয়াল বানালেন এবং তারপর ভালোভাবে এডিটিং করে দর্শকের সামনে বিষয়টি তুলে ধরলেন। এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না, যদি সেটি ইউটিউবের অন্যান্য নীতিতে মেনে চলে, যেমন কপিরাইট, কমিউনিটি গাইডলাইন, সেগুলো মেনে চলে, তাহলে কোনো সমস্যা হবে না আপনার চ্যানেলের মনিটাইজেশন পেতে। এবার আসি কোন ধরনের এআই ভিডিও বানালে আপনি মনিটাইজেশন পাবেন না। ধরুন আপনি প্রতিদিন একই টেমপ্লেট ব্যবহার করে শত শত ভিডিও তৈরি করছেন, শুধু এআই ভয়েস চলছে, কিছু এআই ছবি, কিছু স্টক ফুটেজ দেখাচ্ছেন, আর প্রতি ভিডিওতে প্রায় একই ধরনের স্ক্রিপ্ট এবং একই পারফরমেন্স। এই ধরনের ক্রিয়েটিভিটি মিক্স প্রোডাক্ট কন্টেন্ট ইউটিউবে ইনঅথরাইজ কন্টেন্ট নীতির মধ্যে পড়ে, মনিটাইজেশন পাবেন না। এই ধরনের ভিডিও যদি আপনি করেন তাহলে মনিটাইজেশন পাবেন না, বা রিইউজ কন্টেন্ট আপনার চলে আসবে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। অন্যের ভিডিও, ছবি, ক্লিপ বা কন্টেন্ট নিয়ে সমস্যা পরিবর্তন করে নিজের ভিডিও হিসেবে প্রকাশ করলে সমস্যায় পড়তে পারেন, অবশ্যই পড়বেন। পড়তে পারেন না, অবশ্যই পড়বেন। শুধু ভয়েস চেঞ্জ, জুম করবেন, কয়েকটি টেমপ্লেট যোগ করে দেবেন, কন্টেন্ট অরিজিনাল হবে না। কিন্তু আপনাকে ভিডিওতে সত্যিকারের নতুন ভ্যালু যোগ করতে হবে। আর যদি আপনার এআই জেনারেটেড ভিডিও দেখতে বাস্তব মনে হয় তাহলে ইউটিউবে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে না। ইউটিউব বলেছে এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। মানে বাস্তবের সঙ্গে কিন্তু আপনার এআই ভিডিওটা মিল থাকতে হবে। আপনি সম্পূর্ণ এআই দিয়ে ভিডিওটা বানান, কিন্তু ভিডিওটা বাস্তবের সঙ্গে মিল রাখতে হবে এবং মানুষে যেন বুঝতে পারে, এবং যেন ওটা একটি রবোটিং সিস্টেমের ভিডিও না লাগে, একটি ভিডিওটিতে যেন একটা বাস্তব রূপ থাকে। তাহলে সবচেয়ে নিরাপদ পদ্ধতি কি বন্ধুরা? এখন আপনাদেরকে বলবো যে সবচেয়ে নিরাপদ পদ্ধতি তাহলে কি। এআইকে আপনার ক্রিয়েট হিসাবে নয়, এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করুন। এআইকে আপনি ভিডিও বানানোর জন্য ব্যবহার করবেন না, এআইকে আপনার ভিডিও বানানোর জন্য হেল্প করার জন্য ব্যবহার করুন, তাহলে কোনো সমস্যা হবে না। ধরুন স্ক্রিপ্ট আইডিয়া, নিজের ভিডিও রিসার্চ, এইসব বিষয়ে আপনি তাকে হেল্প করাতে পারেন, এআই দিয়ে করতে পারেন, এআই দিয়ে এডিটিং করতে পারেন, এআই দিয়ে ক্রিয়েটিভিটি সার্চ করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই ধরনের শত শত ভিডিও মিসপ্রোডাক্ট করার পরিবর্তে প্রতিটি ভিডিওতে দর্শকের জন্য নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করুন। একই রকম টাইপের ভিডিও কিন্তু আপনি দেবেন না। মনে রাখবেন, ইউটিউব এআইকে ভয় পায় না, কিন্তু লো কোয়ালিটি, রিপিটিভিটি এবং ইনঅথরাইজ কন্টেন্ট ব্যাপারে কঠোর। এআই ব্যবহার করুন, কিন্তু ভিডিওতে আপনার নিজের ক্রিয়েটিভিটি এবং ভ্যালু অবশ্যই রাখুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিবেন এবং এমন আরও ইউটিউব মনিটাইজেশন বা এআই কন্টেন্টের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।